কালকে অমৃতা কেক করছিল, ওর জন্য আজকে একটা কেক বানিয়েই ফেললাম। আর এই কেকের রেসিপিটা কিন্তু আমি একদমই বাড়িতে থাকা উপকরণ দিয়ে উনুনে বানিয়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আশা করি ভিডিওটি সকলের কাছে খুবই ভালো লাগবে। সবার প্রথমে আমি এখানে একটা গামলার মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি। এবারে এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। এবারে এই দুটো উপকরণ 1.5 থেকে 2 মিনিটের জন্য একটু এরকম ফেটিয়ে নেব। ভালো করে মিক্স করার পরে এটা কিন্তু এরকম একটা পর্যায়ে চলে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রিফাইন অয়েল, আর দিচ্ছি 1/4 কাপ দুধ। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। সমস্ত উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে এটার জন্য স্মুথ একটা ব্যাটার তৈরি হয়। আজকের এই কেকটিতে আমি কিন্তু হাতের কাছে থাকে না এমন কোনো জিনিস বা উপকরণ ব্যবহার করব না। যেমন ভালো করে মিশিয়ে নেওয়ার কাজটা আমি কিন্তু কাঁটা চামচ দিয়েই করে নিলাম, আর কত সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেল। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। দুটো উপকরণই ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। কেকটি বেক করার জন্য আমি এখানে এইরকম একটা বাটি নিয়ে নিয়েছি। 1 ফোঁটা তেল আমি একটু ভালো করে সব জায়গায় হাত দিয়ে লাগিয়ে নেব। এবারে এর উপরে দিয়ে দিচ্ছি খবরের কাগজ একটা। এইভাবে আমি এই কেকের রেসিপিটা একদম সাদামাটা গ্রাম্য পদ্ধতিতে মাটির উনুনে বানাচ্ছি। দেখতেই পেলেন কিন্তু ব্যাটারটা আমি যেই পাত্রে বেক করব তার মধ্যে ঢেলে দিলাম। এইদিকে আমি একটা কড়াইতে আধা কাপের মতো লবণ আগে থেকে উনুনের উপর গরম করতে বসিয়ে রেখেছিলাম। এরই মধ্যে আমি একটা বাটির উপরিভাগ এইভাবে উপর করে দিলাম। স্ট্যান্ড দিলে খুবই ভালো হতো, কিন্তু এই মুহূর্তে হাতের কাছে স্ট্যান্ড নেই। এরপরে কেকের বাটিটা রেখে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের মতন রান্না করে নিতে হবে, একদমই কম আছে। 20 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি কেকের অবস্থাটা কিরকম। এই যে দেখেন মাঝখানের পজিশনটা কিন্তু একটু ফাটা ফাটা দেখাচ্ছে। এটা যদি স্ট্যান্ড দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু এরকম হতো না। বাটি উপর করে দেওয়া হয়েছে যেহেতু মাঝখানটা ভালো করে তাপ পায়নি, যার কারণে এরকম হয়েছে। আমার কিন্তু এরকমই মনে হচ্ছে, কারণ কেকের পরিস্থিতি এরকম হয় না। এবারে আমি আধা বাটির মতো ঠান্ডা দুধ এই বড় গামলার মধ্যে নিয়ে নিচ্ছি, আর নিচ্ছি সম পরিমাণে হুইপিং পাউডার। এটা আমার কাছে ছিল তাই ব্যবহার করছি, আপনাদের কাছে যদি না থাকে তাহলে ব্যবহার করার কোনো দরকার নেই। এমনিতে স্পঞ্জ কেকটা অসাধারণ খেতে লাগছিল। আর এই ক্রিমটা কিন্তু আমি কাঁটা চামচের সাহায্যেই এইভাবে বানিয়ে ফেলবো। আমি এইভাবে অনবরত এটা হুইপ করতে থাকবো 6 থেকে 7 মিনিটের জন্য। কিছুক্ষণ ধরে হুইপ করার পরে মিশ্রণটা ঠিক এরকম হয়ে গেছে। এটা অনেকটাই ঘন হয়ে গেছে আর পরিমাণে কিন্তু বেড়ে গেছে অনেকটাই। দেখেই বোঝা যাচ্ছে হুইপিং ক্রিমটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমি চামচের সাহায্যে নিয়ে এই যে উপর করলাম, এটা কিন্তু এইভাবেই থাকছে, চামচ থেকে মোটেও পড়ছে না। এর মানে হুইপিং ক্রিম কেক ডেকোরেশনের জন্য একদমই তৈরি। কেকের নিচের দিক থেকে কাগজগুলি ভালোভাবে ছাড়িয়ে নেব। এরপরে একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে কেকটা আমি দুটো ভাগে ভাগ করে নেব। বন্ধুরা, আমার এখানে লাইটের একটু অসুবিধা চলছে, প্লিজ আপনারা রেসিপিতে ফোকাস করবেন। কেকটা কিন্তু আমি ইতিমধ্যেই দুটো পোর্শনে ভাগ করে নিলাম। এবারে একটা বাটিতে করে আধা বাটি মতো দুধের মধ্যে আমি কিছুটা চিনি গুলে একটা সিরাপ তৈরি করে নিলাম। এই কাজটা কিন্তু সুগার সিরাপ দিয়ে কমপ্লিট করা হয়, কিন্তু আমি মিল্ক সিরাপ তৈরি করে ফেললাম। যাই হোক, চামচে করে আমি সব জায়গায় একটু একটু করে চিনি গুলানো দুধ দিয়ে দিচ্ছি। এরপরে হুইপিং ক্রিমটা নিয়ে উপর থেকে এইভাবে স্প্রেড করে দেবো। সব জায়গায় যেন সমানভাবে হুইপিং ক্রিমটা পড়ে সেদিকে একটু খেয়াল রেখে কাজটা করে নিতে হবে। সব জায়গায় সমানভাবে একবার এইভাবে স্প্রেড করে দিয়ে বাকি যে পোর্শনটা ছিল সেটা উপর থেকে আমি এইভাবে রেখে দিলাম। খুবই তাড়াহুড়োয় করছি, ওই কারণে কেকটা কিন্তু এরকম ভেঙেও যাচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, যেহেতু হুইপিং ক্রিম দিয়ে কেকটা কভার করব সেহেতু ভাঙলে অতটাও খারাপ লাগবে না। পুনরায় একই রকম ভাবে আমি মিল্ক সিরাপটা দিয়ে দিচ্ছি চামচ দিয়ে। এরপরে হুইপিং ক্রিমটা বেশি বেশি লাগিয়ে কেকটা আমি কভার করে নেব। কেকের উপরে ক্রিমটা স্প্রেড করার কাজটা কিন্তু আমি চামচের পেছন দিয়ে করছি। যদি কেক বানানোর কাজে ব্যবহৃত জিনিসপত্রগুলো থেকে থাকে তাহলে সেগুলো ব্যবহার করবেন। আমার কাছে যেহেতু এই মুহূর্তে কিছুই নেই, সেই কারণে আমি চামচের পিছন, কাঁটা চামচ এইগুলো দিয়ে কাজ চালাচ্ছি। তো ভালোভাবে আমি ক্রিম দিয়ে কেকের উপরটা সাইডটা কভার করে নেব। এবারে নিয়েছি হাতার পিছনটা, এটা দিয়ে
ক্রিমটা সমান করার কাজটা করে নিচ্ছি। এই সময় আপনারা স্কেলটা ব্যবহার করতে পারেন। যাই হোক বন্ধুরা, কোনো কিছু না থাকার কারণে আমি আপ্রাণ চেষ্টা করছি কেকটা সুন্দর করে তোলার জন্য। দেখা যাক কেকের ফাইনাল লুকটা কেমন আসে। সুন্দর করে ক্রিমটা উপর সাইড স্প্রেড করার পরে আমি একটা লবণের প্যাকেট নিয়ে বাকি হুইপিং ক্রিমটা এই প্যাকেটের মধ্যে ভরে মুখে একটা গার্ডার মেরে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর এর সাহায্যে আমি কিন্তু নজেল এবং পাইপিং ব্যাগের কাজ করছি। আমি কিন্তু এরকম গোল গোল করে একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করছি। আর এই লবণের প্যাকেটের মধ্যে ক্রিমটা প্রথমে ভরে একটা প্রান্ত কাউচির সাহায্যে সামান্য একটু কেটে নিয়েছি। এই গোল গোল যে ডিজাইন করে গেলাম এর মাঝখান দিয়ে একটা একটা করে চেরি আমি বসিয়ে দিচ্ছি। এতে করে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আর বন্ধুরা, দেখতেই পেলেন বাড়ির জোগাড়ি উপকরণ দিয়ে এত সুন্দর কেক বানানো যায়। ভিডিওটি না দেখলে বিশ্বাস করতে পারতেন। এখনো বছরের প্রথম মাস চলছে, তাই আমি মাঝখানে হ্যাপি নিউ ইয়ার লিখে দিলাম। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি সকলের কাছে খুবই ভালো লেগেছে। কেকটা আমি কেটেও দেখাচ্ছি। কাটার টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা স্পঞ্জ হয়েছে। আর এমনিতে কেক বানানোর জন্য অনেক অনেক উপকরণ লাগে। এমনিতে কেক বানাতে গেলে কিন্তু অনেক জিনিসপত্র এবং উপকরণ লাগে, যেগুলো জোগাড় করতে করতে কেক খাওয়ার কথা কিন্তু মাথা থেকে উড়ে যায়। তো আমার মতন পদ্ধতিতে একদমই ঘরোয়া ভাবে চামচ, খুন্তি এসবের সাহায্যে কেকটা কিন্তু আমার মতো করে ডেকোরেশন করতেই পারেন। দেখতেও কিন্তু একেবারেও খারাপ লাগছে না। রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আরও একটা নতুন স্বাদের নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মালার রান্নাবান্নার সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।